পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি। আমরা আজকে 156 পাতা থেকে পড়ছি। 15/1/1980 কলকাতা। কয়েক মাস ধরে কতগুলো আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করছি। আমার মনে যে ইচ্ছাগুলো উঠছে বা ভগবানকে প্রার্থনা করে যা বলছি সব সফল হচ্ছে, এমনকি ছোটোখাটো ব্যাপারেও এটা হচ্ছে দেখতে পাচ্ছি। 4-5 দিন আগে দমদমে যাবার বাসে যাব। বাস স্টপে দাঁড়িয়ে ভাবছিলাম বাসে সিট পেলে ভালো হয়। দমদম অনেকটা পথ। বাস এলো, ভিড়। কোনো রকমে উঠে একটু এগিয়ে গেলাম। বসার সিট তো পাওয়া দূরের কথা, ভালো করে দাঁড়ানোও মুশকিল। অবাক কাণ্ড, এক স্টপ যেতেই পাশের সিট থেকে এক যাত্রী উঠে দাঁড়ালেন, নামবেন। ফাঁকা সিট পেয়ে আমি বসে পড়লাম। ব্যাপারটাকে নেহাত যোগাযোগ বলতেও সন্দেহ হয়। তার কয়েকদিন আগে আশ্রমের বাথরুমে বসে কাপড় কাচ্ছিলাম। মনে চিন্তা এলো যে আজ যদি 10টা টাকা পাই তবে সিগারেট কেনা যাবে। আশ্রম থেকে তো আর সিগারেটের পয়সা নেওয়া যায় না। আশ্চর্য, দুপুর 3টে নাগাদ এক ভদ্রলোক দেখা করতে এলেন। কিছুক্ষণ আলাপ করে যাবার সময় 10 টাকা প্রণামী দিয়ে গেলেন। আর গতকালের যা ঘটনা ঘটল এতে আমি ঘাবড়ে গেলাম। বিকেলে সুজিত বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার বাড়িতে। যেতে যেতে রাস্তার মোড়ে দেখলাম ফুলকপি সিঙ্গাড়া তৈরি করে বিক্রি করছেন একজন। খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু পকেটে পয়সা নেই। হেঁটে সুজিতবাবুর বাড়িতে যেতেই তার স্ত্রী এক গাল হেসে বললেন, খুব ভালো দিনে এসেছেন আপনি, ফুলকপির সিঙ্গাড়া তৈরি করছি, ঠাকুর আপনাকে পাঠিয়ে দিয়েছেন, আসুন। আর গত মাসে যা ঘটেছিল এতে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। দুর্গাপুরের ঘটনা। ওখানে এক মহিলা সমিতিতে গিয়েছিলেন। তার গরিব মেয়েদের জন্য তারা স্কুল এবং ভোকেশনাল ট্রেনিং চালাচ্ছেন। দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে মেয়েদের বৃত্তি শিক্ষা দিয়ে তাদের নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করার প্রোগ্রাম। বললেন বিশেষ ধরনের সেলাই কল কিনে মেয়েদের নতুন নতুন ডিজাইন শেখাতে চান তারা, কিন্তু মেশিনের দাম 20,000 টাকা বলে দেরি হচ্ছে। আমি প্রতিশ্রুতি দিলাম ওই টাকা জোগাড় করে দেবার। ঘুরে ঘুরে সব দেখার পর রামমোহন এভিনিউতে ফিরে আসছি। সেদিন সন্ধ্যায় আশ্রমে ধর্মীয় আলোচনা ও প্রশ্ন উত্তরের ক্লাস। আসার পথে চিন্তা এলো, মনের আবেগে তো সমিতিতে প্রতিশ্রুতি দিয়ে এলাম, কিন্তু এত টাকা জোগাড় করব কিভাবে? মনে মনে ভাবছিলাম দুমদাম এভাবে কথা দেওয়া একদম ঠিক নয়। আমি ভুল করেছি, ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। সেটারই প্রতিশ্রুতি দেব যেটা আমি পারবো। মন্দিরে ঢুকে আসনে বসার আগে বেদিতে রাখা ঠাকুর মা স্বামীজির ফটোর সামনে প্রণাম করলাম। শ্রী শ্রী মায়ের ফটোর দিকে তাকিয়ে আকুলতা নিয়ে প্রার্থনা করলাম, মা কৃপা করে 2000 টাকা পাইয়ে দাও আমায়। মহিলা সমিতিতে ওরা খুব ভালো কাজ করছেন। হ্যাঁ, মেশিনের দাম 2000 টাকা। তাদের দরকার এই টাকা। মা, আমি নিজের ক্ষমতা না বুঝেই ওদের প্রতিশ্রুতি দিয়েছি, তুমি মা কৃপা করে এই টাকার ব্যবস্থা করে দাও। এরপর উঠে চেয়ারে বসে ক্লাস শুরু করলাম। আলোচনা করতে করতে প্রার্থনার কথা ভুলেই গিয়েছিলাম। 1 ঘন্টা বাদে ক্লাস শেষ হলো। ভক্তেরা এক এক করে এসে প্রণাম করলেন। শেষ হয়ে গেলে ধীরেনবাবুকে বললাম, কত টাকা প্রণামী পড়েছে গুনে বলুন তো। তিনি হিসেব করে বললেন 2300 টাকা। শুনেই চমকে উঠলাম। আমার দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। অনুরোধ করে তাকে বললাম, 2000 টাকা আলাদা করে রাখুন, কাল এই টাকা ওই মহিলা সমিতিতে পাঠিয়ে দেবার ব্যবস্থা করবেন। খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। দুর্গাপুরে আগেও এসেছি এরকম আলোচনা সভায়। 300 থেকে 400 টাকার বেশি প্রণামী কোনো দিনও হয়নি। আজ 2300 টাকা। মা তাহলে আমার প্রার্থনায় সাড়া দিয়েছেন। প্রণামীতে এত টাকা আমার কল্পনার বাইরে, অথচ এটাই সম্ভব হলো আজ। মন্দিরে গেলাম, আবার মায়ের ফটোর দিকে তাকিয়ে মন প্রাণ দিয়ে কৃতজ্ঞতা জানালাম। বারবার প্রণাম করলাম, চোখে জল এসে গিয়েছিল। বারবার এমন ঘটনা ঘটছে গত কয়েক মাস ধরে। এর সঙ্গে আরেকটা জিনিস লক্ষ্য করছি, বক্তা ও লেখক হিসাবে আমার জনপ্রিয়তা খুবই বেড়ে যাচ্ছে।
দেখেছি যে আমার চেয়ে অনেক ভালো বক্তা থাকা সত্ত্বেও আমি বেশি প্রশংসা পাচ্ছি এবং আমন্ত্রণও আসছে রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন প্রান্ত থেকে। যুবকদের মধ্যে প্রভাবটাই বেশি। যেটা খুবই আশ্চর্য লাগছে আমার কাছে যে বক্তৃতার টেপ শুনে অবাক লাগছে নিজের পয়েন্টগুলো লক্ষ্য করে। এসব পয়েন্ট বা চিন্তা আমি তো কখনো করলাম না। মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে আসছে যা নিয়ে আগে কখনো ভাবিনি। অনেকেই এসে অনুরোধ করছেন ভাষণগুলো ছাপাবার জন্য। 3 জন তো এর জন্য টাকাও দিতে চাইলেন। আরেকটা বিষয় লক্ষ্য করছি, মাস 6 ধরে বিভিন্ন ম্যাগাজিনে আমার লেখার জনপ্রিয়তা বাড়ছে। কংগ্রেস, সিপিআই, আরএসপি, সোশ্যালিস্ট পার্টির কয়েকজন নেতা দেখা করে আমাকে অভিনন্দন জানিয়ে গেলেন। 3 জন সোশ্যালিস্ট নেতা তাঁদের পত্রিকাগুলিতে নিয়মিতভাবে লিখতে বললেন। নিজের ছাপা লেখাগুলি পড়ে আমিও অবাক হচ্ছি। এত ভালো ভালো পয়েন্ট আমার মাথা থেকে বেরিয়েছে, আশ্চর্য। 2 জন বই প্রকাশক এসে অনুরোধ করলেন পাণ্ডুলিপি দিতে। কাগজে প্রকাশিত লেখাগুলি নিয়েও তারা বই ছাপতে চান। বর্তমানের সামাজিক রাজনৈতিক পটভূমিতে বেদান্তের প্রয়োগ কিভাবে ঘটাতে হবে, মার্ক্সীয় সমাজতন্ত্রের থেকে স্বামীজির সমাজতন্ত্রের পার্থক্য, গ্রামগুলিতে নারীর সশক্তিকরণ ইত্যাদি প্রসঙ্গে বেদান্ত ও স্বামীজির বাণীর প্রয়োগ পদ্ধতি এবং উদাহরণ বা কেস স্টাডি তুলে ধরছি বক্তৃতা ও লেখাগুলিতে। বারবার বলছি, অর্জুনের মতন আপনারাও যদি গান্ডীব ছেড়ে দিয়ে বসে থাকেন তবে দুর্যোধন দুঃশাসনের সমাজে দাপাদাপি করে বেড়াবে। হঠাৎ যেন আমার মধ্যে একটা পরিবর্তন শুরু হয়েছে বুঝতে পারছি। অনুভব করছি সেই নতুন শক্তির, কিন্তু আমি নিজে পরিকল্পনা করে এই পরিবর্তন ঘটাচ্ছি না। এটা যেন একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার, নিজে নিজেই হয়ে চলেছে, আমার ইচ্ছে এবং চেষ্টা ছাড়াই। জীবনে কত কিছু আশ্চর্যজনক বিষয় ঘটে যাচ্ছে যা আগে আমি অনুভব করিনি। মনে হচ্ছে একটা শক্তি যেন আমার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে। ওদিকে ধ্যানও গভীর হচ্ছে। চেতনা বিন্দুতে স্থির হয়ে বসে থাকতে থাকতে কোনো দিন কিছু দৃশ্য ভেসে উঠছে। সাগরের তীরে বড় ছোট বিভিন্ন শহরে আমি কাজ করছি। জায়গাগুলোর নাম কি কাজ করছি বুঝতে পারছি না। এসব দৃশ্য আগে কখনো দেখিনি, ধ্যানে কিংবা কাজেও। এগুলো মনের মধ্যে উঠছে, কিছুক্ষণ থাকছে, আবার মিলিয়ে যাচ্ছে। অনেক সময় বিভিন্ন মুখ দেখতে পাই, অচেনা মানুষ, শুধু মুখ। ওরা আমাকে দেখছে না, মুখগুলো ভেসে উঠছে, কিছুক্ষণ বাদে বিলীন হয়ে যাচ্ছে। এ যে ঘন ঘন হচ্ছে তা নয়, 7-8 দিনে 2-1 একবার তো খুবই অবাক হলাম। একটি লোককে ধ্যানের মধ্যে দেখলাম, সে ফুল ছড়িয়ে দিচ্ছে চারদিকে। আমি বলেই অনুভব করছিলাম তাকে, অথচ তার মুখ আমার মুখের মতো নয়। ধ্যানের মধ্যেই আশ্চর্য বোধ করছিলাম, এ কি করে হয়, আমি অথচ আমি নই। কিছুক্ষণ পরে লোকটি একটা বেলচা দিয়ে পাশের মাটি খুঁড়ে দিয়ে সেখানেও ফুল ছড়াতে লাগলো। ধ্যানের গভীরে সম্ভবত নয়, বরং ধ্যান থেকে যখন নেমে আসছি বোধহয় সেই সময়েই এমন দৃশ্য অনুভব করতাম। এগুলো স্বপ্নের মতো নয়, কল্পনাও নয়, কারণ স্বপ্ন ও কল্পনায় দৃশ্যবস্তু দেখে সন্দেহ জাগে না। অথচ এই অনুভবগুলি হবার সময়ে আমার প্রশ্ন জেগেছিল, সন্দেহ হয়েছিল এসবের সত্যতা নিয়ে। অথবা এগুলো আসছে মনের অবচেতন স্তর থেকে। এই স্তরকে আগেও অনুভব করেছি, কিন্তু এবারের অনুভব কিন্তু অন্যরকম। মনোবিজ্ঞানে রিগ্রেশন বলে যে কথা আছে, এটা কি সেটাই কি জানি। চেতনা বিন্দুতে থাকতে থাকতে হঠাৎ অনুভব করি আমার সত্তার প্রসার ঘটছে, আর এই প্রসারিত সত্তার মধ্যে ওই দৃশ্যগুলোর আবির্ভাব হচ্ছে। মন্মথ মহারাজকে সত্যব্রতানন্দজিকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তর দিলেন যে এটা অবচেতনে হতেও পারে, নাও হতে পারে। যে স্থির সত্তার অনুভব চেতনা বিন্দুতে, সেটা সম্ভবত অতিচেতন স্তরের। এই স্তরের পর আসবে বিশ্বমানস। তোমার এই দৃশ্যগুলো বিশ্বমানসের আভাসও হতে পারে। অবচেতন ও অতিচেতনের মাঝে এসব দেখা যায়, আবার অতিচেতন ও বিশ্বমানসের মাঝেও এ ধরনের দৃশ্য দেখা যায়। পার্থক্য বোঝা কঠিন। তবে এর চেয়ে বড় প্রশ্ন যে ধ্যান থেকে উঠে আসার পর তোমার মনের অবস্থা কেমন।
অবচেতন অতিচেতন স্তরের মাঝে অনুভব হলে ধ্যান থেকে উঠে শরীর ও মন খুব রিল্যাক্সড লাগে, আর অতিচেতন ও বিশ্ব মানুষের মাঝে অনুভব হলে মনে শান্তির সঙ্গে সঙ্গে প্রসারতার ভাবও থাকে। নিজের শরীরকে মনে হবে ছোট, তুমি যেন বদ্ধ হয়ে রয়েছ ওই সীমার মধ্যে, তোমাকে যেন কেউ বেঁধে রেখেছে, বেরিয়ে আসতে চাচ্ছ কিন্তু পারছো না। জিজ্ঞেস করলাম, প্রার্থনা করলেই সেটা পূর্ণ হওয়া, জনপ্রিয়তা বাড়া, মাথায় নতুন নতুন চিন্তা আসা, এগুলোর কারণ কি? গত কয়েক মাস ধরেই আমি অনুভব করছি এটা। মহারাজ বললেন যে এগুলো আত্মার বিভূতি। আত্মার যত কাছে তুমি যাবে, অতি চেতনে স্থির হবে, শক্তিগুলো বেশি করে ততই জেগে উঠবে। যে কারোরই এটা হতে পারে। মনে অজস্র ঢেউ থাকায় আত্মার শক্তি যেন ঢাকা পড়ে যায়। যেমন এক টুকরো মেঘ ঢেকে দেয় সূর্যকে, ঠিক সেরকম মনের ঢেউ যতই শান্ত হবে ততই বোঝা যাবে শক্তিগুলিকে। দৈনন্দিন কর্মজীবনে এর ফল দেখতে পাবে। সতর্ক করে দিলেন তিনি যে এদিকে নজর দিও না, তাহলে পরে এগুলোতে আসক্ত হয়ে পড়বে। এগুলোই তখন তোমার বন্ধন হয়ে দাঁড়াবে। যদি নিজে নিজে এগুলো আসুক, এগুলো তুমি তখন কাজে লাগাতে চেষ্টা করো না, কিন্তু এগুলোর জন্য অহংকার করো না। সাধনার এক স্তরে যেগুলো অগ্রগতির লক্ষণ, পরবর্তী স্তরে সেগুলোই হয়ে যাবে বন্ধনের কারণ। খুব সাবধানে চলতে হয়। এজন্যই উপনিষদে বলা হয়েছে, ধারালো তরবারির মতন পথ হলো সাধনা। একটু এদিক ওদিক হলেই পা কেটে যাবে। যতই এগোবে সাধনা ততই কঠিন মনে হবে। ছোট বড় অসংখ্য শক্তির প্রলোভন, পুরুষকারই তোমায় এগিয়ে দেবে, কিন্তু ঈশ্বরকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। ঠাকুরের গুরু তোতাপুরি বলেছিলেন, ঘটি রোজ মাজতে হয়, নইলে ময়লা হয়ে যাবে। মহানন্দ মহারাজ বলেছিলেন যে সাধন জীবনের তার মধ্যে নানান শক্তির অনুভব হয়েছিল। কারোর মুখের দিকে তাকিয়ে তার চরিত্র তিনি বুঝতে পারতেন, তার মনে কি চিন্তা চলছে জানতে পারতেন। তিনিও জনপ্রিয় বক্তা ছিলেন, সুন্দর লিখতেন, পাণ্ডিত্য ছিল সাগরের মতো। মহারাজ বলেছিলেন এই শক্তিগুলি তার মধ্যে জেগে উঠেছিল সাধনার সময়ে। তিনি জোর দিতেন মন্ত্র জপের ওপর। আমায় বলেছিলেন কয়েকটা বিশেষ মন্ত্রের কথা। তন্ত্রের সাহায্যে মন্ত্র চৈতন্য করলে মন্ত্র প্রয়োগে ফল পাওয়া যায়। ব্যাখ্যা করে বলেছিলেন যে কোনো মন্ত্রের অর্থ বা মিনিং জেনে সেই অর্থের ভাব বা ফিলিং ওঠাতে হয় মনে। এবারে এই ভাবটি অনুভব করতে করতে মন্ত্রের জপ করলে মন্ত্র চৈতন্যময় হয়ে ওঠে। আর একটা পদ্ধতিও শিখিয়েছিলেন মহারাজ, বুকে অর্থাৎ হৃদয়ে হাত রেখে ওই জায়গায় মন নিয়ে যেতে হয় প্রথমে, অর্থাৎ ওই জায়গায় মনস্থির করতে হয় প্রথমে। কিছুক্ষণ পরে বুকে বিশেষ একরকম অনুভূতি হতে থাকে। মন্ত্রের অর্থের যে ভাব, ওই ভাবকে ওই দেবতা শিব বা ভগবানের শিব রূপ হিসাবে ভাবতে হয়। শিবের অর্থ কল্যাণকারী। বুকের অনুভূতিকে কল্পনা করতে হবে বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী কল্যাণকারী শক্তি হিসাবে, এবং সেই সঙ্গে মন্ত্রকে জপ করে যেতে হবে। এটা করতে করতে অনাহত চক্রে ওই শক্তি জাগ্রত হতে থাকবে। তখন আর জপের চেষ্টা করতে হবে না, জপ নিজে নিজেই হতে থাকবে। এভাবেও মন্ত্রকে জাগানো যায়। সব মন্ত্রই যে অনাহত চক্রে জাগবে বা বুকে বা হৃদয়ে হাত রেখে করতে হবে তা নয়। প্রতি মন্ত্রের নিজস্ব জায়গা রয়েছে এবং আলাদা অর্থ ও ভাব রয়েছে। এজন্য উপযুক্ত সাধকের কাছে শিখতে হয় বিভিন্ন মন্ত্রের বিভিন্ন প্রয়োগ পদ্ধতি। আমি প্রশ্ন করেছিলাম যে দীক্ষার সময়ে গুরুদেব মন্ত্র শুনিয়ে বলেছিলেন হৃদয়ে ধ্যান করার অর্থ। তিনি তো এমন মন্ত্র চৈতন্য বা মন্ত্র জাগানোর কথা বলেননি। আমি তাহলে কি করব? মহারাজ উত্তর দিয়েছিলেন, গুরুদেব শিক্ষা দিয়েছিলেন যাতে তুমি মুক্তির পথে এগিয়ে যেতে পারো। মন্ত্র জাগরণ করে বিশেষ বিশেষ শক্তি লাভের জন্য দীক্ষা তিনি দেননি। তিনি জানতেন যে প্রাথমিক সাধককে এমন শক্তি অর্জনের পথ দেখালে শিষ্য এই শক্তিকে সঠিক প্রয়োগ নাও করতে পারে, তাই এমন রিস্ক তিনি নেননি। তন্ত্র সাধনায় মন্ত্র জাগরণ করে শক্তি লাভ সহজেই করা যায়, তবে মন শুদ্ধ না থাকলে সাধক সেই শক্তির অপপ্রয়োগ করতে পারে।
আমার জিজ্ঞাস্য, অনেক সাধক এত সব না জেনে মন্ত্র জপ করেন। মন্ত্র চৈতন্য বা মন্ত্র জাগরণের পদ্ধতি তাঁরা জানেন না, তারা কি করবেন? গুরুদেব যেভাবে বলেছেন সেভাবেই সাধনা করবেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা মনে আছে তো? তিনি বলেছিলেন, শিশু তো বাবা বলে ডাকতে পারে না, কখনো বলে বা, কখনো পা। বাবা কিন্তু জানে যে শিশু তাকেই ডাকছে। তেমনি সাধক যেভাবেই সাধনা করুন, ঈশ্বর বুঝতে পারেন যে তাকেই ডাকছে। মহারাজকে বলেছিলাম, ভবিষ্যতে একদিন এই বিষয়ে আরও জানতে চাই আপনার কাছে, বিশেষ করে মন্ত্র বিষয়ে। তিনি হেসে বললেন, বেশ তো, মন্ত্রশাস্ত্র বিরাট শাস্ত্র, তবে শুধু শুনলে হবে না, নিজে সাধনা করতে হবে, তবেই এর সত্যতা বুঝতে পারবে। আমরা আজকে পড়লাম 161 পাতা পর্যন্ত। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।